আপনি কি প্রচন্ড ইমোশনাল মানুষ? আপনি কি প্রচন্ড আবেগপ্রবণ মানুষ? আপনার ডেট অফ বার্থ থেকে সেটা কি বোঝা সম্ভব? আপনি প্র্যাকটিক্যাল মানুষ নাকি আপনি সম্পূর্ণরূপে আবেগপ্রবণ বা ইমোশনাল একজন মানুষ? তো বন্ধুরা, আজকের এই ভিডিওয় সম্পূর্ণরূপে আমরা জানবো আপনি প্র্যাকটিক্যাল না, আপনি সম্পূর্ণরূপে ইমোশনাল বা আবেগপ্রবণ মানুষ, এবং সেটাও জানবো কোন কোন গ্রহ আছে, কোন কোন প্ল্যানেট আছে যারা আপনাকে সম্পূর্ণরূপে আবেগপ্রবণ মানুষ তৈরি করছে। তাহলে প্রথমেই চলুন লসু গ্রিডের দিকে যাই। আপনারা নিশ্চয়ই নিজের বার্থ চার্ট কিভাবে বানাতে হয় সেটা জেনে গেছেন। আপনি আপনার বার্থ চার্ট বানিয়ে ফেলুন। আর এই ভিডিওতে যদি কেউ আপনাদের মধ্যে নতুন হয়ে থাকেন আর বার্থ চার্ট বানাতে যদি না পেরে থাকেন, তাহলে আমার ভিডিওর বা আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন আর বার্থ চার্ট বানিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ মিলিয়ে দেখুন। এবার তাহলে আপনারা নিশ্চয়ই আপনার বার্থ চার্ট বানিয়ে ফেলেছেন। এবার লসু গ্রিডের মধ্যে দেখুন, একদম সেন্টারের লম্বা লাইনটাকে দেখুন, যেখানে নাম্বার 3 প্রেজেন্ট আছে, নাম্বার 5 প্রেজেন্ট আছে, নাম্বার 7 প্রেজেন্ট আছে। সেই লাইনটাকে ভালো করে দেখুন আপনারা। এবার আপনার বার্থ চার্টের মধ্যে বা আপনার পরিবারের কারোর বার্থ চার্টের মধ্যে এই নাম্বার 3টি যদি প্রেজেন্ট থাকে, মানে নাম্বার 3, 5, 7 যদি প্রেজেন্ট থাকে, তাহলে একে আমরা ইমোশনাল প্লেন বা আবেগপ্রবণ মানুষ বলে থাকি। এই 3টি নাম্বার যদি আপনার বার্থ চার্টের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আপনি প্রচন্ড ইমোশনাল বা আবেগপ্রবণ হবেন। এটা তো আমার মুখের কথা, কিন্তু মুখের কথা আপনারা একদম বিশ্বাস করবেন না। আপনি দেখুন আপনার বার্থ চার্টের মধ্যে যে 3টি নাম্বার প্রেজেন্ট আছে তার রুলিং প্ল্যানেট কি কি আছে, কিভাবে তারা আপনাকে প্রচন্ড ইমোশনাল বা আবেগপ্রবণ কেন তৈরি করছে। আর তাই আমি আপনাকে এবার লজিক্যালি ভাবে বলবো, আপনারাও লজিক্যালি ভাবে বোঝার চেষ্টা করুন। প্রথমেই দেখুন নাম্বার 3, এই 3 নম্বরের রুলিং প্ল্যানেট হলো গুরু বৃহস্পতি বা জুপিটার। আর এই জুপিটার বা বৃহস্পতি অনেকটা রেসপন্সিবল আপনাকে ইমোশনাল বা আবেগপ্রবণ করে তুলতে। কেন রেসপন্সিবল গুরু বৃহস্পতি আপনাকে আবেগপ্রবণ বানানোর জন্য? কারণ বৃহস্পতি মানেই হচ্ছে নলেজ বা জ্ঞান, ইমাজিনেশন পাওয়ার, ক্রিয়েটিভিটি বা কল্পনা শক্তি দিয়ে থাকে আমাদের সকলের জীবনে নাম্বার 3 বা গুরু বৃহস্পতি। আর তার সাথে গুরু বৃহস্পতি আমাদেরকে শেখায় আমাদের কল্পনা শক্তির দ্বারা নলেজকে কিভাবে গেইন করতে হয়। এবার নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার 5। আর এই 5 নম্বরের রুলিং প্ল্যানেট হলো মার্কিউরি বা বুধ। বুধ আমাদের কি দিয়ে থাকে? বুধ আমাদেরকে কমিউনিকেশন দিয়ে থাকে, বুধ আমাদের লাইফে ব্যালেন্স দিয়ে থাকে। এছাড়াও নাম্বার 5 আমাদের জীবনে স্ট্রেংথ দিয়ে থাকে, স্টেবিলিটি দিয়ে থাকে। কেন দিয়ে থাকে নাম্বার 5 আমাদের জীবনে এত কিছু? সমস্ত কিছু যদি আপনারা ডিটেলসে জানতে চান, আমার চ্যানেলের আলাদা করে এই ভিডিওটা আছে, আপনারা চাইলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাকে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার মন ভরে যাবে। একবার গিয়ে অবশ্যই দেখে নেবেন। এরপর নেক্সট প্ল্যানেট হলো কেতু। আর এই কেতু রুল হয় নাম্বার 7 দ্বারা। আর এই কেতু হলো প্রচন্ড হেল্পফুল একটা প্ল্যানেট। কেতু মানে 7 সবাইকে হেল্প করতে বা সাহায্য করতে সাধারণত পছন্দ করে থাকে। আমার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন না, শুধুমাত্র ট্রাই করে দেখুন। এই 7 নম্বরের যদি কোনো আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে থেকে থাকে, অন্য কেউ দেখবেন আপনার অসময়ে সাহায্য করতে না এলেও এই 7 নম্বরের মানুষ বা বন্ধু আপনার জীবনে আপনাকে সাহায্য করতে বা হেল্প করতে সব সময় এগিয়ে আসবে। এবং এই 7 নম্বরের মানুষরা প্রচন্ড ট্রাস্টওয়ার্থি বা বিশ্বাসী হয়ে থাকেন। আপনারা লক্ষ্য করে দেখবেন এই 7 নম্বরের মানুষকে আপনারা যদি বিশ্বাস করে কোনো কথা বলেন, দেখবেন সেটা সুন্দরভাবে তারা সিক্রেটিভ ভাবে নিজের কাছে জমা রেখে দেবেন, কাউকে শেয়ার পর্যন্ত করবেন না। এছাড়াও নাম্বার 7 মানুষরা প্রচন্ড স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস হয়ে থাকে। বন্ধুরা, এই 7 নিয়ে, 5 নিয়ে বা 3 নিয়ে আমি ডিটেলসে আর কিছু বলছি না, কারণ এর আলাদা আলাদা করে ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে। যদি এই ভিডিওয় সমস্ত কিছু বলতে যায়, ভিডিওটা হয়তো 1 ঘন্টার হয়ে যাবে। সেই কারণে আপনারা চাইলে এই 3, 5, 7
আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। 7-এর জন্য যেমন এই ভিডিওটা দেখে নিতে পারেন, 5-এর জন্য যেমন এই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের মন ভরে যাবে, একবার ভিডিওটা চালিয়ে দেখুন। এবার মূল বিষয়ের দিকে আসি। আপনার বাচ্চাটের মধ্যে যদি 3, 5, 7 এই লাইনটা কমপ্লিট হয়, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি সব সময় বা বেশিরভাগ সময় নিজের মনের কথা শুনবেন, বা এই সমস্ত মানুষদের জীবনে বা লাইফে যত ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া আছে সেগুলো বেশিরভাগ মন থেকে বা হার্ট থেকে নেওয়া। জীবনে যদি এমন কোনো পরিস্থিতি আসে তাতে আপনাকে যদি মাথার দ্বারাও ভাবতে হয় এবং মন থেকে বা হার্ট থেকে ডিসিশন নিতে হয়, তাহলে আপনি বেশিরভাগ সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সমস্ত ডিসিশন বা বেশিরভাগ ডিসিশন আপনি মাথার থেকে নেবেন না, আপনার মন থেকে নেওয়া বা মনের কথায় আপনি আগে শুনবেন। এনাদের মন অনেক বড় হয়। আপনার বাচ্চাটের মধ্যে যদি 3, 5, 7 এই লাইনটি কমপ্লিট হয় এবং অন্য কোনো ব্যক্তি বা মানুষ আপনাকে হয়তো কখনো কোনোদিন হেল্পও করেনি, তারপর সেই মানুষগুলোই আপনার কাছে যদি এসে 2বার 3বার বলেন, তাহলে আপনি কিন্তু মন থেকে তাকে হেল্প করে দেবেন, এমনকি অর্থ দিয়েও তাকে হেল্প করতে পারেন। এই ধরনের ক্যারেক্টার আপনার হবেই হবে। এছাড়াও আপনার জীবনে বেশিরভাগ ডিসিশন মন থেকে বা হার্ট থেকে নেওয়ার জন্য আপনার কিছু কিছু জিনিস ভালো হতে পারে, বেশিরভাগ ডিসিশন আপনার জীবনে রং ডিসিশন হতে পারে এবং আপনাকে কিছুটা খারাপ দিকে পরিচালিত করতে পারে। তো বন্ধুরা, আপনার বাচ্চাটের মধ্যে এই 3টি নাম্বারই যদি প্রেজেন্ট থাকে, তাহলে আপনি ইমোশনাল এবং আবেগপ্রবণ মানুষ তো হবেনই। এর বাইরে 3, 5, 7-এর মধ্যে যে কোনো 2টো নাম্বারও যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট হয়ে থাকে, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন, তাহলেও আপনি আবেগপ্রবণ এবং ইমোশনাল একটা মানুষ হবেন। এছাড়াও এই ধরনের মানুষরা রিলেশনকে বা নিজের পরিবারের সুসম্পর্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। কিভাবে সেটাকে সুন্দর করা যায়, আরো সুন্দর করা যায়, সেটার উপর বেশি করে নজর দেন এবং কোনো রকমের ছলনা বা বল প্রয়োগ করতে এনারা সাধারণত পছন্দ করেন না। সেই কারণে এনারা, আপনারা লক্ষ্য করবেন, এই ধরনের মানুষরা প্রচন্ড বিশ্বস্ত হয়ে থাকেন। এনারা যেমন নিজেরা বিশ্বস্ত হনই, তেমন অপরকে বা অন্যদেরকে খুব সহজেই বিশ্বাস করে ফেলেন। আর সেই কারণে এনাদের জীবনে ফ্রড বা ঠকে যাওয়ার মতো ঘটনা একবার নয় একাধিকবার হতে পারে বা হয়ে গেছে। আর সেই কারণেই এই ধরনের মানুষকে আমি কখনো কখনো মজার ছলে ইমোশনাল ফুল বলে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর টপিক। এবার আপনি দেখুন বা আপনার পরিবারের সদস্যের মধ্যে কে কে প্রচন্ড ইমোশনাল বা আবেগপ্রবণ মানুষ, সেটা একবার দেখে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই নিউমোলজি বা রুদ্রাক্ষ নিয়ে আপনারা আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা কোনো ভিডিও যাতে একদমই মিস না করে ফেলেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।